ঘটনা হয়েছে বন্ধুগণ, পাঙ্গাস মাছের এই রেসিপিটা যে এত মজা যদি আপনারা না খান তাহলে আপনারা বুঝবেন না এটা যে কতটা মজা আর কতটা অসাধারণ একটা রেসিপি। দেখতে যেমন অসাধারণ, খেতে তো আরো অসাধারণ। এমন একটা রেসিপি কিছুতেই মিস করা যায় না। তাহলে চলেন রেসিপিটা দেখেন। এই রেসিপিটা করার জন্য প্রথমে লাগবে হচ্ছে আমাদের পাঙ্গাস মাছ। মাছগুলো প্রথমে সুন্দর করে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর একটা বাটিতে নিব। বাটিতে নিয়ে তারপর এখানে দিয়ে দিব হচ্ছে লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে ভালো করে মাসাজ করতে হবে। ভালো করে মাসাজ করা হয়ে গেলে সুন্দরভাবে একদম হলুদটা গায়ের ভিতরে লেগে গেলে ভালো করে তারপরে রেখে দেবো। অপর পাশে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব মাছ ভাজার জন্য। তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে একদম ঝাঁকানাকা দিয়ে একটা লাড়া দিব। লাড়া দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিব স্যাঁত করে সেরে মাছগুলো দিয়ে সুন্দরভাবে উল্টে পাল্টে একদম লাল টুস করে ভেজে নিতে হবে। যখন এই পাশ ওই পাশ একদম মুসমুসা হয়ে ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে তার ফ্রাই প্যানে ওই তেলের ভিতরে কিছু মিষ্টি কুমড়া টুকরা ভেজে নিব। বড় মাছ দিয়ে মিষ্টি কুমড়া এভাবে ভেজে রান্না করলে ভীষণ মজা হয়। বিশ্বাস করবেন কিনা জানি না, খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মিষ্টি কুমড়াগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব। যখন হালকা একটা কালার চলে আসবে তখন নামিয়ে ফেলবো। নামিয়ে চুলার ভিতরে বসিয়ে দিব। যেই পাত্রে রান্না করবো ওই পাত্রটা বসিয়ে দিয়ে তারপরে দিয়ে দিব তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিব। কিছুক্ষণ ভাজা করার পরে দিয়ে দিব আস্ত জিরা দেওয়ার এই রান্নার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। জিরাটা দেওয়ার পরেও কিছুক্ষণ ভাজা করে নিব। যখন একদম গোল্ডেন একদম কালার চলে আসবে, সুন্দর একটা কালার চলে আসবে, তখন এখানে কি করব দিয়ে দিব পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো আর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে কষাইতে হবে। একদম বাংলা একটা নাড়া দিয়ে সুন্দর করে ঘুরাইতে কষিয়ে নিতে হবে। যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়া টুকরাগুলো দিয়ে দিব। সুন্দর করে মিষ্টি কুমড়া টুকরাগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে পানি, কতখানি কপ্পস করে পানিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো। কিছুক্ষণ রান্না করার পরে তারপরে ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে আবারও একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিব মাছগুলোর উল্টে সুন্দর করে কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। যখন রান্নাটা 80% হয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে মাছগুলোকে উল্টিয়ে দিয়ে তারপরে দিয়ে দিব এখানে জিরার গুঁড়াটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেবো। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন ঝোলটা মাখো হয়ে যাবে তখন লবণটা চেক করে নিতে হবে। লবণ লাগলে আরো দিয়ে দিবেন, আর না লাগলে তো নাই। এই রান্নাটার ভিতরে বেশি ঝোল রাখাও যাবে না, আবারও একদম শুকিয়ে ফেলা যাবে না। একদম মিডিয়াম ভাবে ঝোল রাখতে হবে, আর কি কমও না বেশিও না। রান্নাটা যখন হয়ে যাবে নামানোর 2-3 মিনিট আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিবেন। আর চাইলে দিবেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু জিরার গুঁড়া আস্ত জিরা দেওয়া হয়েছে। ধনেপাতাটা দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করার পরে তারপরে চুলাটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে তারপরে দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। যেমন দেখতে লোভনীয় ওরকম খেতেও ভীষণ মজা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি শেয়ার করে দেবেন আর অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে জানাবেন।